খাওয়া দাওয়া করতে এসেছি, অর্থাৎ রাতের খাবার, অ্যাকচুয়ালি ডিনার করতে এসেছি। বাট প্রচুর বৃষ্টি, সবাই ভিজে গেছি বৃষ্টিতে আস্তে আস্তে সবার জামা কাপড় ভিজে ভিজে গেছে। জাস্ট বোঝা যাচ্ছে না, আমারটা বোঝা যাচ্ছে, ওটা বোঝা যাচ্ছে না। 1 ঘন্টা ধরে বসে আছি, এখনো বিরিয়ানি করছে, হচ্ছে তো হচ্ছেই। 10টা বাজতে যায়নি, টাইমও দেখিয়ে দিচ্ছি। পেটের খিদাটা একটু ভালো মতো না পেলে কি খেয়ে কি জমবে? আগে পেটের খিদাটা ভালো মতো পেতে হবে, তাহলে খেয়ে জমবে। কি বলো? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো টু হার চ্যানেল সবাই। এখানে আরেকজন ভিজে একদম শেষ, একাকার। অল মাই সুইট ফ্রেন্ডস, সবাই দেখবে ভিডিওটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। রাত্রে আজকে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি, বাট প্রচুর বৃষ্টিতে সবাই। তো আমরা এখন যাচ্ছি রাতে ডিনার করতে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এত জোরে বাইক চালাচ্ছে যে কি বলবো। দেখো 65-এ বাইক চালাচ্ছে, মানে বুঝতে পারছো কত স্পিডে বাইকটা চালাচ্ছে। তো আমরা ওখান থেকে পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। আমরা রেস্টুরেন্টে গিয়েছি, তখন একটু বৃষ্টি পড়ছিল। অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর আগে দেখলেই যে আমরা বৃষ্টিতে একটু ভিজে গেছিলাম। তো ওখানে গিয়ে এবার হচ্ছে আমরা বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি তখন বানাবে। তো এটা হচ্ছে নান করছিল, বাটার নান। তো নানটা অ্যাকচুয়ালি আমরা খাবো না, আমরা বিরিয়ানি খাবো। তো বিরিয়ানিটা একটু টাইম লাগবে, যার কারণে নানটা বানাচ্ছে। নানটা তাহলে দেখে নাও, নানটা বেশ সুন্দর করে বানাচ্ছে। এদিকে সবাই ভিজে গেছে বৃষ্টিতে। তো এই হচ্ছে বিরিয়ানি স্টার্ট হয়ে গেছে। তো আজকে কিন্তু ভালো করে দেখতে থাকো, তাহলে আজকে বিরিয়ানিটা বানানো তোমরাও শিখে যাবে। বিরিয়ানিটা কিভাবে বানাচ্ছে দেখো, প্রত্যেকটা মশলা, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে দেওয়া আছে। মানে পুরো একদম তোমার বিরিয়ানি যতক্ষণ না শেষ হয়েছে ততক্ষণ মানে দেখতেই থেকেছি যে কীভাবে বিরিয়ানিটা বানায়। তো বিরিয়ানি প্রথমে দেখে মনে হচ্ছে না যে বিরিয়ানি, মনে হচ্ছে জাস্ট নর্মাল ভাত, লম্বা লম্বা চালের। কিন্তু অ্যাকচুয়ালি না, এর উপরে এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হবে। তার সাথে সাথে আস্তে আস্তে বিরিয়ানি স্মেলটা, তারপর বিরিয়ানির লুক, সমস্ত কিছুই হয়ে যাবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আজকে আমরা রাতের ডিনার করব, যার কারণে বাইরে এসেছি খাওয়া দাওয়া করতে। কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে সবাই বৃষ্টিতে ভিজে গেছে। লাস্টে আমাদের রেস্টুরেন্টে বসে খাওয়ার মতো অবস্থা হয়নি। শেষে আমরা কি করলাম বলো তো, রেস্টুরেন্ট থেকে আমরা বিরিয়ানিটা প্যাক করে বাড়ি নিয়ে চলে আসলাম, যে বাড়িতে নিয়ে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপরে খাবো। আর এইদিকে দেখো, এই যে মাংস দিচ্ছে যে বিরিয়ানির জন্য, তোমার এখানে বেশিরভাগই লেগ পিস ছিল। আর মানে দেখে খুব টেস্টিও মনে হচ্ছিলো। দেখো একদম সেই মানে কি বলবো, গ্রেভি আর সেই টেস্টি লুক একটা দেখে বোঝা যাচ্ছে। এটা বলে দেওয়ার কাউকে দরকার নেই, সবাই দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, বিরিয়ানিটা এদিকে তৈরি হচ্ছে, এদিকে মাংসটা ফ্রাই হচ্ছে, দিয়ে মাংসটার সাথে দিয়ে দেবে যে বিরিয়ানির জন্য যেটা করা হবে। তো সমস্ত কাজগুলো চলছে এদিকে। তো আমরা সমস্ত মানুষ মানে কি বলবো, বৃষ্টিতে ভিজে একাকার। আমার ছেলেকে এদিকে গেঞ্জি ভিজে গেছিলো দেখে গেঞ্জি খুলে বেচারাকে গামছা গায়ে দিয়ে বসিয়ে রেখেছিলাম, গেঞ্জিটা ফ্যানে মেলে দিয়ে। তো ওইদিকে বিরিয়ানিটা ঢেকে দিল সুন্দর করে। আর এদিকে মাংসটা হচ্ছে, আমার না দেখে কিন্তু আবার মনে হচ্ছে লোভ লেগে যাচ্ছে, বুঝতে পারলে? তো এইদিকে আমরা সব বসে হচ্ছে ওয়েট করছি। দিয়ে যেহেতু বৃষ্টি পড়ছে, আমার ছেলেকে দেখো গামছা গায়ে দিয়ে বসে আছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো।